মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, বহু দূর ডিস্ট্রিক্ট থেকে, দূর থানা থেকে, বগুড়া শহরের বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, কোথায় টাঙ্গাইল, কোথায় পাবনা, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, নওগাঁ, রাজশাহী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা পাগলের মতো আল্লাহর সন্তুষ্টির জন্য ছুটে এসেছেন এবং এসে থাকেন, আল্লাহকে পাওয়ার আশায় এই গরমের ভিতরে অসংখ্য অগণিত এসি মসজিদ অতিক্রম করে নন এসি মসজিদে পাগলের মতো ছুটে এসে সময় ব্যয় করা, এই সময় ব্যয় করা তাদের পক্ষেই সম্ভব যারা দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর জন্য ডেকে বিলিয়ে দিতে চায়। আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া ইসলাম মানা, আর দুনিয়ার দল অর্থের স্বার্থে ইসলাম মানার ভান করা, দুটা কমপ্লিটলি আলাদা। আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দেওয়া, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য নিজেকে বিলীন করে দিয়ে ইসলাম মানা, এটা হক ফেরকা হয়ে জান্নাতি হওয়ার নিদর্শন। আর দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইসলাম মানার ভান করা আর ধর্মের নামে অধর্মের কাজকে চাঙ্গা করার জন্য বিচিত্র হারাম হালাল উল্টা ফতোয়া দেওয়া, এটা বেঈমান হয়ে জাহান্নামী হওয়ার নিদর্শন। মহান আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, ইহসান করেছেন। নয় গৌরব, নয় অহংকার, নয় হিংসা বিদ্বেষ, নয় কারো প্রতি পরশ্রী কাতর। সারা জগতের সব কারো ভক্ত হয়ে যায়, আমাদের কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দেয়ার ম্যাটার। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যেন আল্লাহ এবং নবীজির ব্যাপারে কথা বলা হয়, আল্লাহ এবং নবীজির নামে যেন মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান বানানো না হয়, এটাই আমাদের মূল বক্তব্য। মহান আল্লাহর কাছে দোয়া করছি, অসংখ্য অগণিত জায়গা থেকে আমার সোনামণি আম্মা জান, মা বোন, মেয়েরা বিভিন্ন জায়গা থেকে পাগলের মতো ইন্টারনেট, রেডিওতে, ছবি, ভিডিও মুক্তভাবে আপনারা বসে রয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, অসংখ্য জায়গায় ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, ফেসবুক রেডিও, ইউটিউব রেডিও থেকে অনেকেই আমাদের সাথে, হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি। বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, সর্বস্তরের আলিম ওলামা, উলিয়া উলিয়া, করিম শাকের, মোহেব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সর্বস্তরের আলিম ওলামা, উলিয়া উলিয়াগণ, সর্বস্তরের মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, হেল্পার, ড্রাইভার, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, পেশাগত বিভাজনের সকল মানুষগুলোর জন্য আমি দোয়া করছি যারা বিভিন্ন পেশাগত বিভাজনে বিভক্ত। পাশাপাশি প্রশাসন ডিপার্টমেন্টের চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবিটি, এসবি, এনএসআই, রিজার্ভ আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সর্বস্তরের পুরুষ মহিলা জিন ইনসানের জন্য, সর্বস্তরের পুরুষ মহিলা জিন ইনসানের জন্য আমি গুনাহগার, খাকসার, নালায়েক, শুরুতেই প্রতিদিনের মতো, প্রতিবারের মতো, প্রতি মাহফিলের পূর্বের সময়ের মতো আজ আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ সবাইকে, এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষও যদি লেগে থাকেন তাদেরকেও, এবং নবীজির দুশ্মনী করেন, নবীকে আমাদের মতো বলে বেঈমান হন, বড় ভাইয়ের মতো হন বলেন, মাটির মানুষ বলেন, নবীজির উপরে মিথ্যা অবাদ দেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে মিলাদ, কিয়াম, শবে বরাত, শবে কদর, যাবতীয় ইয়াগুলোকে বেদাত বলেন, আর ধর্মের নামে অধর্মের কাজ, হরতাল, লংমার, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি করাকে ইমানি দায়িত্ব নামে চালিয়ে দেন। এমন ধরনের বাতিল 72 ফেরকার পীর মুরিদি দাবিদার অথবা কোনো মৌলবী মুন্সিও যদি বা তাদের ভক্তরাও যদি আমাদের সাথে লেগে থাকেন, আমি কাউকে বঞ্চিত করছি না দোয়া থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর পূর্বেও যদি হয়
নয় দলের স্বার্থে, নয় অর্থের স্বার্থে অন্ধ হওয়া, নয় দুনিয়ার স্বার্থে অন্ধ হওয়া, নয় কোনো কারো অন্ধ পূজারি হওয়া, নয় কিছু পাওয়া বা না পাওয়া, চাওয়া বা না চাওয়া জাহির করা, পৃথিবীর কে ভালো বললো, কে মন্দ বললো, কে তিরস্কার করলো আর কে পুরস্কৃত করলো, কোনো কিছুর দিকে না তাকিয়ে বরং আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক ইসলাম মেনে সঠিক ইমানদার হয়ে আল্লাহ পাক যেন দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন, আখিরাতে জান্নাত পাওয়ার মতো পরিপূর্ণ ইমানি আমলি জীবন আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে, যেভাবে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, মহিলার সাথে বেপরোয়া হওয়া, হারাম ছবি, ভিডিও, টিভি থেকে, যাবতীয় হারাম কাজ থেকে, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা থেকে নিজেকে রক্ষা করলে আল্লাহ খুশি হন, দুনিয়াতে শান্তি দেন, গয়েবী মতো ছায়ার মতো ঘোরে, আখিরাতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে জান্নাত দেন। এমন ধরনের সঠিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করা এবং হারামগুলি ছেড়ে দেওয়া, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় নেশা দ্রব্য, মহিলা পুরুষ একাকার হয়ে নাচানাচি করা, জিকিরের নাম করে বিভিন্ন রঙ্গপনা করা, সব কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, ঠিক না ভাই? ঠিক বলুন, কার সন্তুষ্টি বাবারা? আপনাদের কষ্ট হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইসলাম মানা হয়, এটা হবে আপনার নাজাতের ওসিলা। আপনি কোথায় আছেন এটা জানার বিষয় নয়, আপনি অন্ধকারের মধ্যে থাকলেও ওখানে আপনাকে আলো দেওয়ার দায়িত্ব আল্লাহ। আপনি সাগরের মধ্যে যদি সলিল সমাধিতে আক্রান্ত হন, অর্থাৎ পানির মধ্যে সমাধি হয়ে যাচ্ছে, এই সময় দুনিয়ার কারো দরকার নেই, তিনি মালিক, তিনি আপনাকে রক্ষা করেন। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সেখানেই তিনি আপনার সাথে গয়েবী মদদ প্রতিটা মুহূর্ত লেগে রাখবেন ছায়ার মতো। আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবেন। বুঝতে কি অসুবিধা হয়? শুকরিয়া করুন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি তো জাহানি সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আখির নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে তিনি আখির নবী, শেষ নবী। সুতরাং তাকে আখির নবী যে মানে না, সে যে কেউ হোক, কাদিয়ানি হোক, বাহায়া হোক, যে কেউ হোক, তারা মুসলমান নয়। আমার নবী হায়াতুন নবী হিসেবে তিনি কবরে জিন্দা, তাঁর রওজা পাকে জিন্দা অবস্থায় এখনো আল্লাহর দিদারে মশগুল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের অসংখ্য আয়াত, অসংখ্য সহিহ হাদিস, বুখারী মুসলিমেরও হাদিস, এবং কোরআন শরীফের সূরাতুল বাকারা 154, সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াতের ভিত্তি, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওনার রাস্তায় যারা জীবন দিল, ওই শহীদের মর্যাদা নবীর চাইতে 3 নম্বর গ্রেড। নবী 1 নম্বর গ্রেডে মর্যাদাবান। কয় নম্বর? তাদের মর্যাদায় কেউ উঠতে। দ্বিতীয় গ্রেড আনআমাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন, প্রথম গ্রেড নবী, নিয়ামত প্রাপ্ত বান্দাদের শ্রেষ্ঠ গ্রেড কারা? নবীগণ। তাদের কোনো প্রকার ভুল হয় না, ত্রুটি হয় না, গুনাহ খাতা হয় না, তারা কমপ্লিটলি মাসুম। তাদের গ্রেডটাই আলাদা, তাদের পজিশনটাই আলাদা। এই আলাদা পজিশনে পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো উম্মত পৌঁছা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। সেই গ্রেডের নবী রাসূল আলাইহিস সালাম, তারা ফার্স্ট গ্রেড আনআমাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন। সেকেন্ড গ্রেড ওয়াসিদ্দিকিন। সেকেন্ড গ্রেড কারা? সিদ্দিকিন, অর্থাৎ ওলিগণ। সুবহানাল্লাহ বলেন জোরে। কোন মাস? জোরে বলেন, কোন মাস? সাদিকিনের ইসমে ফাইল মুবালাগা সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? সাদিক, সিদ্দিক। তো সিদ্দিকিনদের পর্বে হচ্ছে ওলিয়া উলিয়াগণ, সেকেন্ড গ্রেড। কথা কি বুঝতে অসুবিধা হয়? সূরাতুন নিসা 69 নম্বর আয়াতের কথা আপনাকে বলছি। 69 সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তোমরা যে প্রতিদিন দোয়া করছো, হে আমার দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, মুমিন দাবি করেছ, কলেমা পড়েছ, কোরআন মানার দাবি করেছ, ইবাদত করার দাবি করেছ, যার কারণেই তো নামাজের মধ্যে আমার সামনে দাঁড়াইছ। একটা মানুষ যদি হিন্দু হয়, ও কি নামাজে দাঁড়াবে? খ্রিস্টান হলে নামাজে দাঁড়াবে? ইহুদি হলে কি নামাজে দাঁড়াবে? আমার আল্লাহ বুঝাইলেন, মুমিনেরা, মুসলমানেরা,
তোমরা মুমিন দাবি করে, মুসলমান দাবি করে নামাজের মধ্যে যখন দাঁড়াইছ, ওই সময় যখন তোমরা আমার কাছে দোয়া করছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দান করুন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দান করুন। মুমিন মুসলমান ইবাদতের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য আমার কাছে দোয়া করছ। আমি তো বলেই দিয়েছি, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি তো কুরআন শরীফের সূরাতুল ফাতিহার এই পবিত্র আয়াত কারিমা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা দিয়ে দিয়েছি সূরা ইয়াসিন শরীফের ভিতরে। তোমরা আমার ইবাদত করো, ওয়া আনি'বুদুনি হাযা, আমার ইবাদত করো এইভাবে যেভাবে নবীগণ করেছেন, সাহাবীগণ করেছেন, তাবেঈগণ করেছেন, ওলিয়া উলিয়াগণ করেছেন, ঠিক ওইভাবে ইবাদত করো, তাহলে সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। নামাজে দাঁড়াইছ তো সত্য, কিন্তু তোমার নামাজটা কি কাদের মতো? আমার আল্লাহ বুঝাচ্ছেন। কে বুঝাচ্ছেন বাবাজি? কে বুঝাচ্ছেন? আল্লাহ বুঝাচ্ছেন। তোমাদের নামাজটা কাদের মতো, তোমাদের ইবাদতটা কাদের মতো? মুখস্থ রাখবেন, ইবাদত একটা বান্দার জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত, যখন থেকে তার 10 বছর বয়স অতিক্রম হয়, 10 থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই ইবাদতের জীবন। এর মধ্যে সে পেশাব করবে, এটাও ইবাদত, পায়খানা করবে ইবাদত, হে হালাল রুজি কামাই করবে, ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? যে কাজই সে করুক এটা ইবাদতের পজিশনে পড়বে। আল্লাহর এবং নবীজির মহব্বতে, আল্লাহ এবং নবীজির সিস্টেম অনুসারে যদি করে, তাহলে ওগুলি হবে আল্লাহর ইবাদত। আর যদি আল্লাহ এবং নবীর সিস্টেমে না করে বাতিল ফেরকা, কাফের মুশরিক, বেদিন বদনে তর্জ তরিকা মোতাবেক করে, সেটা হয়ে যাবে কি? শয়তানের ইবাদত। কথা বলছেন না কেন? কার ইবাদত? শয়তানের ইবাদত। তাহলে আমার আল্লাহ বুঝাইলেন, ওয়া আনি'বুদুনি হাযা। এই হাযা শব্দটা কোথা থেকে আসলো? হাযা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ পাকের কাছে নিজের মাথা নত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হবে? তুমি হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হবে সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ বুঝালেন সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাটা যদি বুঝতে চাও, তাহলে এবার মদিনার আয়াত সূরাতুল বাকারায় চলে যাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হেদায়েত চাচ্ছ? আল্লাহ বলতেছেন হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের উপর আমায় হেদায়েত দান করুন মালিক। দোয়া চাচ্ছ? যদি তোমার ইমানটা, তোমার আমলটা আমার সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপর আমি নিয়ামত দান করেছিলাম, তাদের সাথে যদি মিল হয়, তাহলে তোমার এটা সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে গেছো। মিলটা হতে হবে নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে। মনে রাখতে হবে মিলটা কাদের সাথে বাবাজি? একটু জোরে বলবেন, কাদের সাথে? মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের। তো নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে মিল হতে হবে, তাহলেই তুমি হেদায়েতে পরিপূর্ণ, সিরাতুল মুস্তাকিম পেয়ে গেছো। আপনি তো আল্লাহ থেকে ইনফরমেশন পেয়ে গেলেন, কনফার্মেশন পেয়ে গেলেন, ইনফরমেশন পেয়ে গেলেন, ইন্ডিকেশন পেয়ে গেলেন, ইঙ্গিত পেয়ে গেলেন। আল্লাহর ইবাদত করলেই সেটা হয় আল্লাহর সিরাতুল মুস্তাকিম। কি বলেন বাবা? বলেন। আচ্ছা, নামাজটা কি ইবাদত নয়? নামাজের চাইতে শ্রেষ্ঠ ইবাদত আছে নাকি? ইবাদতের শ্রেষ্ঠ হলো নামাজ। ইমানের পরেই যার স্থান। ইমান প্রথমে, কালেমা, তারপরে কি? তারপর রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, অন্যান্য যাবতীয় আছে। যে নামাজের ইমানের পরেই যে আমল নামাজ,
আল্লাহ বললেন আনি ইবুদুনি হাদা, আমার ইবাদত করো তাহলেই সিরাতুল মুস্তাকিম, হাদা সিরাতুল মুস্তাকিম। নামাজের চাইতে শ্রেষ্ঠ ইবাদত তো আর নাই। আমার হুজুরা তো বলে নামাজ পড়েছেন ফালদে জান্নাতে চলে গেছেন। যে নামাজি তাকে কখনো কাফের বলা যাবে না, কাবা মানে তাকে কাফের বলা যাবে না। কিন্তু কাদিয়ানি তো কাফের হচ্ছে, কারণ সে নামাজও পড়ে কিন্তু নবীজির পরে আরেক নবী চিন্তা করে। তাহলে বোঝা যায় শুধু নামাজই মানুষকে মুসলমান বানায় না, আমার নবীর প্রতি আমল, ইমান, আকীদা মানুষকে মুসলমান বানায়। কথা কি বুঝে আসে বাবাজি? তো নামাজ তো সবাই পড়ে। আপনারা জানেন তো শিয়া মসজিদ আছে না নাই? তো শিয়া মসজিদে কি হয়? নামাজ হয় না? মসজিদ মানে তো সেজদা করার স্থান। শিয়া মসজিদ, কাদিয়ানি মসজিদ, উমুক মসজিদ, বাহায়া মসজিদ, দুনিয়ার কত মসজিদ, আহলে হাদিস মসজিদ, তবলিগের মার্কাজ মসজিদ। কথা বলছেন না কেন? সবই তো মসজিদ, কিন্তু দলীয় মসজিদ। দলীয় আমার নবীর যুগ থেকে শুরু করলে আজ পর্যন্ত ছেড়ে দিলাম আপনাকে, পৃথিবীর কোন যুগে কি কোনো মসজিদ কোনো দলীয় ছিল কিনা? এই দলীয় মসজিদ যারা নামকরণ করেছেন তারা শিয়া এবং কাদিয়ানীদের মতোই নব্য কাদিয়ানী। ক্লিয়ার? কথাগুলি বুঝে রাখবেন। যতই দাবি করেন আপনি হক, দলীয় মসজিদ পৃথিবীতে কোথাও হয়নি। মসজিদ হয়েছে সাহাবীদের নামে। মসজিদে আয়েশা, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে বেলাল। মসজিদ নাম কোনো দলের দিকে হয়নি। তাহলে আপনি যে বাবা দলের নামে মসজিদ বানালেন, এটা কোন নবীর সুন্নত? কথা বলবে, মন খারাপ না? আজকে তো হুজুর এটাই কয়, বর্তমান বড় বড় হুজুর তো টিভির হুজুর। ভক্ত থাকার না থাক, টিভির যদি একটা প্রোগ্রাম দেওয়া যায় তাহলে তো মানুষ বুঝবে বাপরে হুজুর এক খান। হ্যাঁ, হুজুর এক খান, দৌড় দিয়ে যান আর সবাই মিলে জাহান্নামে চলে যান। হুজুর এক খান। টিভির মধ্যে যদি হুজুর ওয়াজ করা পারে তাহলে যথেষ্ট, আর কিছু লাগবে না। কিন্তু টিভি যে কি এটাও বোঝে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, রাগ করবেন না, মন খারাপ করবেন না। সবাই মসজিদ বানাইছে, নামাজও হচ্ছে, কিন্তু আল্লাহ তো বললেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, বলেন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বললেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 70। আল্লাহ পাক বলে দিলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তুমি তো হেদায়েত চাচ্ছই, তুমি নামাজও পড়ছো, কিন্তু তোমার নামাজটা মিলতে হবে কার সাথে? তবে না তুমি হেদায়েতের রাস্তা পাবে। তুমি তবে না কি তুমি সিরাতুল মুস্তাকিম পাবে। তোমার ইবাদতটা কার সাথে মিলবে? 4 প্রকার মানুষ, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই 4 শ্রেণীর মানুষের সাথে যে তোমার আমল মিলে তাহলে বুঝবে তুমি সিরাতুল মুস্তাকিম পেয়েছো। আর এই 4 শ্রেণীর মানুষের সাথে আমল, আকীদার সাথে তোমার মত না মিলে তাহলে বুঝবা তুমি নামাজ পড়ে শুধু কালো দাগই করেছো, তুমি এখনো হেদায়েত পাওনি। হেদায়েত তো পাওয়ার বিষয়। নামাজ তো সবাই পড়বে, আমরাও নামাজ পড়বো, নামাজ মিস করা যাবে না, যে তো ফরজ আইন। বলেন না বাবা, ফরজ আইন। চাকরি হয়েছে, আপনার ডিউটি যেতেই হবে, না হলে চাকরি, জোরে বলেন না কেন? চাকরি হয়েছে ডিউটি করতে হবে। চাকরিই নাই, ডিউটি আছে? আপনার ইমান নাই, নামাজের ডিউটি কি করবেন? আপনার ডিউটি ইমান আছে, নবী প্রেম আছে, এবার ডিউটি ঢোকেন, চাকরির বেতন চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। তো আপনি ডিউটি পালন করছেন অথচ চাকরি নাই, তাহলে বেতন কেমনে হবে আব্বাজান? হবে?
আপনি নামাজ পড়বেন কিন্তু নবীকে আমাদের মতো বলেন। সাহাবীরা বোধহয় আমাদের মতো কইছে, বড় ভাইয়ের মতো, মাটি মানুষ, নবীজির সাথে তুচ্ছ তাচ্ছিল্য। তাহলে আপনি যেগুলা বলতেছেন, তাহলে সাহাবীর ইমানের সাথে আপনার ইমান মিলল না। ওলিদের সিদ্দিকদের সাথে আপনার ইমান, সলেহীন সাথে আপনার ইমান, শহীদদের সাথে আপনার ইমান। আপনি নামাজ পড়ে কি করবেন আব্বাজান? খালি কালো দাগ, বস্তা ফেঁকে মারবে আপনাকে। পরিষ্কার সহিহ বুখারী মুসলিমের হাদিস, নামাজ যদি কবুল হয়, ওই নামাজটা আল্লাহর কাছে তার জন্য বোরহান হয়, নূর হয়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে সাহায্যকারী হয়ে যান। আর নামাজ যদি আল্লাহর কাছে কবুল না হয়, এটা যদি বেঈমানি নামাজ হয়, অর্থাৎ ইমান নাই শুধু ধান্দাবাজি, এই নামাজ তার দিকে পোটলা করে তার নামাজটা ফেরেশতাকুল তাদের চেহারার মধ্যে ঠিক মারে। যার কারণে তো নামাজ পড়লে মানুষের চেহারা ভালো হয়, কিন্তু এক শ্রেণী মানুষ আছে চেহারা পুড়ে যায়। কথা বলছেন না কেন? তা আমি আপনাদের খেদমতে আরজ করছি, ইবাদত বন্দেগি করতে হবে 100%। আমরা সেই মালিকের শুকরিয়া করছি যিনি দয়া করে আমাদেরকে সাহাবায়ে কেরামের ঈমান আমলের সাথে মিল করার তৌফিক দিয়েছেন। আমিন, আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি তো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন আখি নবী নূর নবী হায়াতুল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে রহমত নাজিল করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশ্ন হলো, প্রথম কথা, আপনি আমি নামাজ পড়ব কিন্তু মিলতে হবে, কথা বলেন না দেখুন, কোরআনের সাথে, হাদিসের সাথে। কেন সাহাবীরা কোরআন হাদিসের বাইরে চলছে নাকি? হ্যাঁ, কোরআন হাদিসের কথা সবাই বলবে, কিন্তু কারোটা হবে সাহাবী সিদ্দিক, অর্থাৎ সিদ্দিকের প্রথম তবকা সাহাবী, তারপরে লাস্ট পর্যন্ত উলিল আমরি মিনকুম। সূরাতুন নিসা 60 নম্বর আয়াতের 3 নম্বর সেক্টর, ও উলিল আমরি মিনকুম। এই কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা যুগে হক্কানি ওলি আউলিয়া তারা হবে উলিল আমর, তারা হবে সিদ্দিকদের লাস্ট পর্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি আমি সবাই তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, জাকাতের সরাসরি জাকাত দিয়ে হাজার হাজার মাদ্রাসাও বানাচ্ছি। কেউ যেগুলা মাদ্রাসা বানাচ্ছি, ওই মাদ্রাসার সকল হুজুরের এবং যাদের শিক্ষা দিচ্ছে সবারই আকীদা নবী মাটির মানুষ, আমাদের মতো, বড় ভাইয়ের মতো। আমার আল্লাহ কয়, তোর টাকা খাইয়া যারা নবীর দুশ্মনী করে, তুইও নবীর দুশ্মন, ও নবীর দুশ্মন, সুরে সুরে মাসতুদ ভাই, সবাই মিলে ধর্মের লেভেল লাগায়, সব দুনিয়ার সুবিধা ভাগ করে খায়, আর সবাইকে ফাঁকি দিয়ে আল্লাহ পাকের জাহান্নামে ঢুকে যায়। সবই তো চলছে বাবাজি, কিন্তু এত ফিতনা হচ্ছে কেন? মন খারাপ হচ্ছে। শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? শহীদের গ্রেডটা কত নম্বর? 3rd গ্রেড। কয় নম্বর বাবা? 1st গ্রেড নবীন, 2nd গ্রেড সিদ্দিকিন ওলিয়া উলিয়া, 3rd গ্রেড শহীদ সুহাদা, আর 4th গ্রেড সলেহীন নেককার। ওলিয়া উলিয়ার পথে, সত্য পথে, সাহাবীদের পথে, শহীদদের পথে আগেকার 3 কিসিমের সাথে যারা মিলে থাকবে তারা সলেহীন। ওরা জ্ঞানী না হতে পারে, ওরা লেখাপড়া না থাকতে পারে, ওরা ইলিটারেট বকলম হতে পারে, ওরা ইংলিশ শিক্ষায় শিক্ষিত হতে পারে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারে, ওরা যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো প্রকার ব্যক্তি হতে পারে। ওরা যদি এই সামনের 3 গ্রেড, 1st গ্রেড সে নবীগণ, 2nd গ্রেড সিদ্দিক শহীদ, সিদ্দিক অর্থাৎ আপনার সাহাবায়ে কেরাম এবং পরবর্তী ওলিয়া উলিয়াগণ, 3rd গ্রেড শহীদগণ, এই 3টা গ্রেডের সাথে মিল থেকে যদি লেগে থাকতে পারে, ওরা যে ডিপার্টমেন্টে থাক, ওরা ইলিটারেট হোক আর হায়ার এডুকেটেড পারসন হোক অথবা সাধারণ জেনারেল শিক্ষিত হোক, ওরা সলেহীনের আওতা করে ওরা জান্নাতি হবে। জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ। এই 4 গ্রেডের মধ্যে শায়েক কইব? হ্যাঁ, শায়েক আছে না? শায়েক নাই, কিন্তু শায়েক শব্দ ফার্সি, আরবি, পীর শব্দ ফার্সি। এখানে আছে সিদ্দিক। বলেন এখানে কি আছে? আল্লাহ বুঝায় দিলেন, শায়েক দাবি করতে পারে কিন্তু মিথ্যাবাদী হতে পারে, পীর দাবি করতে পারে কিন্তু মিথ্যাবাদী হতে পারে, সিদ্দিক নাও হতে পারে। আলেম ওলামা দাবি করতে পারে, মুফতি মুহাদ্দিস দাবি করতে পারে, কিন্তু মিথ্যাবাদী হতে পারে, দুনিয়ার সাথে বিক্রি হয়ে যেতে পারে। যার কারণে আল্লাহ পাক একটু ঘুরিয়ে বলে দিলেন সিদ্দিকিন, অর্থাৎ যারা
ইসলাম মানবে, আলেম হবে, ওস্তাজ হবে, পীর হবে, শায়েখ হবে, দুনিয়ার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মাওলানা যা কিছু হোক, ওদের সিস্টেমটা যদি এই 3 গ্রেডের সাথে মিলে যায় তখন ওরা হবে হক্কানি উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি একটু ঘুরিয়ে বললেন, মিলতে হবে 3 গ্রেডের সাথে, তবে না আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন, আপনি হক পথ পেয়ে যাবেন। বাবাজিরা আমার, আমার প্রিয় মুসলমান মুমিনেরা, মুত্তাকিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ঈমান আনবে, কিন্তু মিলতে হবে এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমাদের নিয়ামত প্রাপ্ত পথ আমি দেখায় দিলাম। সিরাতাল কোরআন নয়, সিরাতাল হাদিস নয়, সিরাতাল অমুক নয়, সিরাতাল অমুক নয়, কোনো সিরাত দেখালাম না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পীরকে মানতে হবে যে পীর এমনভাবে চলে, ওই শায়েখকে মানতে হবে যে শায়েখ এমনভাবে চলে, ওই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, মুয়াজ্জিন, ওই রকমের যাবতীয় আলেম ওলামার সাথে লেগে থাকতে হবে। যেই মানুষগুলি 4 কিসিমের সাথে মিল রয়েছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই নিয়ামত প্রাপ্ত বান্দা এমন ভাবে আল্লাহর কাছে আমল করে, নেক আমল করতে পারা, এটাও বড় নিয়ামত। আল্লাহর প্রতি সঠিক ঈমান আনতে পারা, এটাও বড় নিয়ামত। আমার নবীকে নিজের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বতের একমাত্র তীর্থ ব্যক্তি বানানো, সবচাইতে অন্তরের মানুষ বানানো, এটাও আল্লাহর নিয়ামত। সকল নিয়ামত যখন তোমার ভিতরে যোগ হয়ে যাবে, তখন নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত পাওয়ার পথ হলো এটা। এছাড়া নামাজ পড়বে, শয়তান ধোঁকা দিয়ে তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে শহীদগণ, আমি যে আয়াতটা বলে এসেছিলাম সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত, যে শহীদগণ যারা আল্লাহ এবং নবীর রাস্তায় ইন্তেকাল করে, শহীদ হয়ে যায়, নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেয়, তাদেরকে মরা বলা তো দূরের কথা, মরা বলে কখনো ধারণাও করো না। বাদ দেয়ার আলাই, বরং তারা জীবিত অবস্থায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত অবস্থায় তাদের রবের কাছ থেকে তাদের কবরে জান্নাতি নিয়ামত খেয়ে থাকেন, রিজিক খেয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিত্তিতে আপনারা কি বুঝলেন আব্বাজি? ও দুনিয়ার যাবতীয় মুজাহিদ বাহিনী, যারা নিজেকে মুজাহিদ মনে করেন, জিহাদ করব কিন্তু পীর মানব না, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এই হাত দিয়ে আপনি কি বুঝলেন? নবী হায়াতুন নবী কেমনে হয়? মুখ দিয়ে বেঁকা করে কোন? তাহলে যেই নবীর রাস্তায় শহীদ হলে সেই মরা নয়। শহীদের গ্রেড 3rd নম্বর গ্রেড। কত নম্বর? নবীন, সিদ্দিকিন ও শুহাদা। কয় নম্বর? তা 3rd নম্বর গ্রেডের লোকটাই মরা নয়। আর 2nd গ্রেড সাহাবি এবং ওলিয়া উলিয়া, আর 1st গ্রেড নবীগণ। তারা কেমনে মরা হয় বাবা? চোখ নাই? এটা কোরআন বলছি আমি, কোরআনের বাণীতে বুঝবেন না। আর যা ইচ্ছা তাই আমরা করছি, যা ইচ্ছা তাই আমরা বলছি, ভালো লাগলে যা মানে মন যা চায়, সুবিধাজনক জিন্দেগি না। ইসলাম আপনাকে যতগুলি সুবিধা দিয়েছে, এই সুবিধাগুলোই আপনার জন্য যথেষ্ট। এর অতিক্রম যদি করতে চান, ওভারটেক করতে চান, আমার আল্লাহ বলেছেন ফালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। খবরদার, সীমা অতিক্রম করিস না। যেটা আমি দিয়েছি এটার মধ্যেই শান্তিতে থাক, এর ভিতরেই শান্তিতে থাক। এর সীমা যদি অতিক্রম করতে চাস, আমি আল্লাহ সীমা অতিক্রমকারীকে পছন্দ করি না। তুই বেঈমান হয়ে জাহান্নামে যাবি। নাউজুবিল্লাহ।
তাহলে আমরা কি সীমা অতিক্রম করতে পারবো? আল্লাহ যে পরিমাণ আমাদের দিয়েছে সেই পরিমাণই যথেষ্ট মনে করতে হবে, এটাই ঈমান। আর আল্লাহর চাইতে যে ওভারটেক করতে চায় আরও দরকার।